বলে দেব। দেখেন, একটা গাধাকে যদি জবাই করে তো গাধার শরীর থেকে রক্ত বের হবে, হবে না? একটা মানুষকে যদি জবাই করেন তবে কি বের হবে? শরবত। কি বের হবে? আমার শরীরে কি আছে? হাড্ডি আছে। একটা গাধার শরীরে হাড্ডি আছে। আমিও খাই, গাধাও খায়। আমিও হাগি, গাধাও হাগে। আমিও চেঁচাই, গাধাও চেঁচাই। তবে গাধা এবং আমার মধ্যে পার্থক্যটা কি? আমার আল্লাহ বলেন, খলাকাল ইনসান, হে মানুষ, আমি তোমাদের চতুষ্পর জন্তু কীট পতঙ্গর মতো বানাই নাই। আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে বানিয়েছি। আরো জোরে মহব্বত দিয়ে সবাই মিলে। শুধু তাই নয়, আমি শুধু তোমাদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কি দিয়েছি? কথা বলার শক্তি দিয়েছি। তবে আমরা কথা বলতে পারি, একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি করতে পারি? কথা বলতে পারি। কিন্তু মহান আল্লাহ অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই। হ্যাঁ, তবে তাদের দিয়েছে, তাদের মাহরুম করে না। এটা হাত লাগিয়ে থাকবেন, যেন নড়াচড়া না করে। গিয়ার উঠবে কি উঠবে না আল্লাহ ভালো জানে। তবে তো আপনাদের গিয়ার পিকআপ জানা আছে। তবে আমি পিকআপ দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। আমার ভাইরা, মানে এই যে আমার নানা যখন আপনাদেরকে জালসা করতে আসতাম, আমার যখন মানে হাই পিকআপের মানে বক্তব্য চলে আসতো, এখানে ভয়ে পালাই যেত। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রে মানুষ, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয়, পার্থক্য নাম্বার 2, যে আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু অন্য কোনো মাখলুককে, অন্য কোনো জাতিকে, অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই। হ্যাঁ, তবে তাদেরকে মাহরুম করে না, তাদেরকে দিয়েছে। কি দিয়েছে? তাদেরকে আওয়াজ দিয়েছে। আওয়াজ, তারা আওয়াজ করতে পারে। বিড়ালকে আওয়াজ দিয়েছে, বিড়াল বলে ম্যাও, শৃগাল বলে হাও, গরু বলে আম্বা, সাপ বলে। তবে মহান আল্লাহ প্রত্যেকটা মাখলুককে আওয়াজ দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কথা বলার শক্তি
শুধুমাত্র একটাই মাখলুককে দিয়েছেন, সেটা হচ্ছে এই পৃথিবীর মানুষকে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। শুনে রাখুন, এই মহামূল্যবান জিনিসটা যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে যদি না দিতেন, তবে আমি মনিরুদ্দিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, এই পৃথিবীর মানুষের কুত্তার মর্যাদা থাকতো না। একবার জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষের কুত্তার মর্যাদা থাকতো না। আচ্ছা ভাই, একটা সাধারণ এক্সাম্পল আপনাদের দিই। আচ্ছা, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো? এই যে আমার সামনে যে মোবাইলটা আছে, এই মোবাইলটার দাম কত? মোটামুটি 10,000। আচ্ছা ধরেন 10,000 ধরেন। আমি মোবাইলটার দাম 10 লাখ টাকায় ধরে নিলাম। তবে মোবাইলটা কি খুবই দামি? হ্যাঁ, এই মোবাইলটা কোনো দাম আছে না। তবে তার দাম কি? তার দাম হলো যে এই মোবাইলের মাথার মধ্যে একটি সিম কার্ড লাগানো রয়েছে। কোন কার্ড? কোন কার্ড? সিম কার্ডটা ওই সামান্য 75 টাকা দামের সিম কার্ডটা যদি মোবাইলটার মাথা থেকে টেনে নেওয়া যায়, তবে ওই মোবাইলটা 10 লাখ টাকা হোক না কেন, ওই মোবাইলটা থেকে কি এই মোবাইলে কথা পৌঁছাতে পারবে? কথা বলে পারবে না। তবে মোবাইলটার কোনো মূল্য থাকলেও আছে। তবে মূল্য টাকা, মূল্য টাকা, মূল্যটা সিম কার্ড। এই মোবাইলটার দাম যদি 500 টাকা হয় আর সিম কার্ডটি যদি সঠিক থাকে, তবে এই মাথা চুলকার মাটিতে বসে আমেরিকার মানুষের সাথে কথা বলা যাবে। ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই হাতের কোনো দাম নাই, এই বডির কোনো দাম নাই। বাজারে যত স্টিল বডি হোক না কেন, যত সুন্দর চকচকে ঝকঝকে টলটলে উঁচা তাগড়া জোয়ান সালমান খান বডি হোক না কেন, যদি আপনার আমার যদি সিম কার্ড আমার আল্লাহ না দিত, সিম কার্ড যদি না থাকতো, তবে আমার আপনার কোনো মূল্য থাকতো না। বাজারে আমার আল্লাহ বাজারে আমার আল্লাহ না, আমার আল্লাহ আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, যে মহান আল্লাহ আমাদের সুন্দর স্পষ্ট সুষ্ঠু বডি তৈরি করে এই পৃথিবীর মানুষের মহা কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে একটি মহামূল্যবান জিনিস দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে বিশ্বের মানুষ, আমি আল্লাহ ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ তোমাদের
মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে একটি মহামূল্যবান জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম হলো ইলমে কালিলাহ। আমি তোমাদের মাথার মধ্যে দিয়েছি জ্ঞান, মানে সিম কার্ড। আমরা বলি মোবাইলে লাগালে বলি সিম কার্ড, আর মাথার মধ্যে লাগালে বলি ব্রেন। আর আল্লাহর ভাষায় বলছে ইলম। আল্লাহর ভাষায় কি বলে? আরবি ভাষায় বলা হয়েছে ইলম, ইংরেজি ভাষায় বলা হয়েছে ব্রেন, এবং বাংলা ভাষায় বলা হয়েছে জ্ঞান। এবং আমাদের আঞ্চলিক চলতি ভাষায় বলা হয়েছে সিম কার্ড। ঠিক এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়ে, মানবতা দিয়ে মানুষ রূপে তৈরি করেছে, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে তাফসীর কোরআন কানাজারা দেখিয়ে, মালিকে তো নূর মাকাতা एक ही रस्मा देखिए, नूरे कुरान पारा पारा सूरा सूरा समय निराला देखिए, महफिल तफसीर कुरान का नजारा देखिए, बदर कामिल जी चमत्कार, बदर कामिल जी चमत्कार जिसका उजाला देखिए, महफिल तफसीर कुरान का नजारा देखिए, मालिक तो नूर माकाता एक ही रस्मा देखिए। एक बार मोहब्बत ला इलाहा इल्लल्लाह, सबाई बोली ला इलाहा इल्लल्लाह, 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 सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। বাজার আমার আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। বাজারে এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই কোরআন এমন একটি কোরআন। এই কোরআনটি যদি একরামিয়া নিজামিয়া মাদ্রাসায় যদি পড়া না হতো, তবে আমি মনিরুদ্দিন আমার কুত্তার মূল্য থাকতো না। কিন্তু বাজানে কোরআনের কি দাম, কোরআনের কি মূল্য, কোরআনের কি সম্মান। মায়ের পেট থেকে আল্লাহর জামিনে এসে আল্লাহর কোরআন এবং নবীর দ্বীনের কথা
শিক্ষায় শিক্ষিত করার কারণে আজকে আপনারা আমাকে কি সম্মান ইজ্জত দিয়েছে। তবে এই হলো কোরআনের সম্মান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান, আমি আপনাদের অনুরোধ করব, মহান আল্লাহ আপনাদের দোয়ায়, আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহ আমাকে কঠিনময় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের কাছে পৌঁছেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছিলেন মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে। মনিরুদ্দিন ভাই দুনিয়াতে নাই। মনিরুদ্দিন হুজুর প্রেসার স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। কিন্তু না বাজান, আমার আল্লাহ বান্দার কথা শুনেন। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। আমার আল্লাহ তার বান্দার কথা ফিরিয়ে দেয় না। যখন আমার প্রেসার স্ট্রোক হয়ে কলকাতা পিজিতে ভর্তি হয়ে গেল, তখন ডাক্তার ঘোষণা করে দিল মনিরুদ্দিনকে আর বাঁচানো যাবে না, মনিরুদ্দিন মরে যাবে। তবে তোমরা তোমাদের আল্লাহকে বলো, তোমরা তোমাদের আল্লাহকে বলো, যদি ভগবান ফিরিয়ে দেয় তবে আমাদের কিছুই করার নাই। ডাক্তার বলছে যে তোমরা ভগবানকে বলো, আমরা ইনজেকশন স্যালাইন দিয়ে আমরা চেষ্টার পর চেষ্টা করছি, কিন্তু ওনাকে বাঁচাতে পারছি না, ওনার জ্ঞান ফেরাতে পারছি না। আপনারা ভগবানকে বলেন, ভগবান যদি ফিরিয়ে দেয় তবে আমাদের কিছু করার নাই। এইবার আমার বিবি সাহেবা চতুর্দিকে ফোন করে, ওগো জলপাইগুড়ির লোকেরা, হে ভারত, পশ্চিমবঙ্গের লোকেরা, আমার স্বামী জান মনিরুদ্দিন হুজুরের জন্য আপনারা একটু দোয়া করবেন। মনে হয় হুজুর আর বাঁচবে না। আপনাদের এই জলপাইগুড়ি, লাটাগুড়ি, মালবাজার, চালসা বাজার, বিভিন্ন জুম্মার মসজিদে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দোয়া হলো, আমার আল্লাহ তার বান্দাদের কথা শুনে আজরাইলকে বলে দিলেন, আজরাইল রে, আমার মনিরুদ্দিনকে ফিরিয়ে দে, ওকে আরো কিছুদিন থাকতে দে, ও আরো কিছু দিনের কথা মানুষের সামনে বলো, ওকে ফিরিয়ে দে। কেন? এই আমি আল্লাহ মনিরুদ্দিনের ওসিলায় আমি পশ্চিমবঙ্গের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহের জন্য মনিরুদ্দিনের হাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি মানুষের কাছ থেকে ম্যানেজমেন্ট করি। সেহেতু মনিরুদ্দিনকে আরো কিছু ইসলামের কাজ করাবো আমি। সেহেতু আমি আল্লাহ তোকে বলছি, আজরাইল তুই আমার মনিরুদ্দিনকে মারিস না, ওকে রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে আয়।
আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার আল্লাহর কথা শুনে আজরাইল আমাকে মেন রাস্তা থেকে, অর্ধেকটা রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এই দুনিয়ার মাঝে আপনাদের কাছে পৌঁছে দিলে বলি আলহামদুলিল্লাহ। কেন? 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। 14 দিন জ্ঞান ফিরে নাই। 94খানা ইঞ্জেকশন, 143টা স্যালেন্স দেওয়ার পরে 14 দিন পেরিয়ে 15 দিনের দিন বৈকাল 4:30 ঘটিকায় আল্লাহ আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তবে পরিপূর্ণ জ্ঞানটা আমার ফিরে নাই। কেন? আপনারা শিক্ষিত মানুষ, চালাক মানুষ, আমার কথাবার্তায়, আমার ভাষাগতে আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমার এই নানা কোথায় গেল? লোকটার চেহারা চিনি, লোকটার সাইজ চিনি, কিন্তু বারবার নামটা ভুলে যায়। এই আমার নানা ফরিদুল ইসলাম আপনাদের জন্য মহব্বত দিয়ে ডাকলেন যে আমাদের একরামিয়া মাদ্রাসায় নানা আপনি যখন বেঁচে আছেন, হুজুর আপনি যখন বেঁচে আছেন, মরে যাননি, আপনি কিছু বলতে পারেন বা নাই পারেন, যেইভাবে পারেন, যেমনই পারেন, আপনি একবার আমার মাদ্রাসার জালসায় দর্শন করেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসার পিপাসায় আপনাদের দাওয়াত কবুল করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাব, আপনারা বাচ্চা কাচ্চা কচি কাচাদের কোরআনের শিক্ষা দেন। কোরআন অতি মহামূল্যবান কিতাব, কোরআন অতি মহামূল্যবান কিতাব। আজকে যদি আমার সিনার মধ্যে কোরআন না থাকতো, আজকে যদি আমার বুকের মধ্যে কোরআন না থাকতো, আজকে যদি আমার মুখের মধ্যে জবান না থাকতো, কথা যদি বলতে না পারতাম, 1 বছর কথা বলতে পারিনি, 1 বছর আপনারা আমাকে কোনো জলসায় দেখেননি। 2022 থেকে 2023 পর্যন্ত আমার এই মুখের জবান বন্ধ ছিল, কথা বলতে পারতাম না। তবে আল্লাহ কি করেছিলেন জানেন? কথা বলতে গেলে মানে মুখ দিয়ে আওয়াজ না বেরিয়ে চোখ দিয়ে পানি বের হতো। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ আমাকে এত সুন্দর কণ্ঠস্বর আওয়াজ দিয়েছিলেন যে আমার কণ্ঠস্বরে গাছের ডালের পাখিগুলি এরকম এরকম করে উড়ি নড়াতো আমি দেখেছি। মানে আমি যখন কোন জলসায় দিনের বেলায় গজল বলতাম, তো আমার গজল শুনে গাছের পাখি গালা এমন করে লেজ নড়াতো, আমি নিজের চোখে দেখেছি। পাখিগুলি আমার সুরে সুরে পাখিগুলি নাচত। আমার আল্লাহ আমাকে এমন একটি কণ্ঠ সুর দিয়েছিলেন, এমন আওয়াজের মধ্যে এমন একটি মিষ্টি ভাষা দিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, অত ইসমান্তাশা অত জিল্লমান্তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ গরম করো না, মানুষ নিজেকে মহান মনে করো না। আমি আল্লাহ তোরে দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। আমি একজন সম্মানিত মন্ত্রী ব্যক্তিকে, একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে উঠিয়ে, একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে উঠিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি এবং একজন প্রধানমন্ত্রীকে তার মন্ত্রী নেতৃত্ব চেয়ার থেকে নামিয়ে রাস্তার কুত্তার ভিখারি বানাইতে পারি। আমারই নাম আল্লাহ। বলি না তাকবীর। তো ভাইজান, আমার আব্বা জানেরা, তাই আমি বেঁচে আছি, আল্লাহ মাপতে মাপতে বাঁচিয়ে দিয়েছেন, বেঁচে আছি, কথাটা বলে যাচ্ছি। এই মাথা চুলকা গ্রামবাসী, এলাকার
মা ও ভাইয়েরা, বোনেরা, আব্বাজান, সোনার চাঁদেরা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, আপনারা ছেলে মেয়েদের কোরআনি শিক্ষা দেন। একরামিয়া মাদ্রাসায় বাচ্চাদের ভর্তি করুন, তাদেরকে কোরআনের শিক্ষা দেন। এই কোরআন এমন একটি কিতাব, আচ্ছা ভাই, এমন কোন বই আল্লাহর জমিনে আছে যে পড়লে নাকি পাওয়া যায়? আছে? আছে। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে একটাই কিতাব আছে, যেই কিতাবটা পড়লেও নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, শুনলেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে, সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে নাকি? এই হলো সেই কিতাব, যেই কিতাব আমার আল্লাহ, যেই কিতাব আমার আল্লাহ পৃথিবীর কোন মাখলুককে দেয় না, যেই কিতাব আমার আল্লাহ 1,24,000 নবীর মধ্যে অন্য কোন নবীকে দেয় নাই। যেই কিতাবটা আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন। সেহেতু আমরা এই কোরআনের হেফাজত করব বলি ইনশাআল্লাহ, আমরা এই কোরআনের সুরক্ষা করব ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, তা আমরা কারা রক্ত দিব? একটু হাত তুলে দেখি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে কোরআনের দুশমন হুঁশিয়ার সাবধান। জানেন, এই কোরআনের উপরে, এই কোরআনের উপরে আরেকবার চালে দেখি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে সূরা কয়টি আছে? কোরআনের সূরা কয়টা বলেন? 114। কোরআনে পারা কয়টি? কত? পারা 30। সূরা কয়টি? 114। আয়াত 6,666টি আয়াতের মধ্য থেকে আমাদের ভারতের একজন ব্যক্তি মুসলিম নামে কলঙ্ক, জাতির নামে কলঙ্ক, মুসলিম নামে কলঙ্ক, জাতির নামে কলঙ্ক, নামধারী মুসলমান, নাম তার অসীম রেজভী। নাম কি? সেই অসীম রেজভী ভারতের সুপ্রিম কোর্টে কোরআনের 11টি আয়াতের উপরে মামলা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাই, বলি নারায়ে তাকবীর। সুপ্রিম কোর্টে মামলা করলো, মাত্র 50,000 টাকার বিনিময় সুপ্রিম কোর্টে মামলা করলো যে কোরআনের এই 11খানা আয়াত ব্যান করতে হবে। কেন? এই আয়াতে তোমার কি জাল দিচ্ছে? এই আয়াত তোমাকে কি করতে চাই? বলছে এই আয়াতে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই মাদ্রাসা দরদি ভাইয়েরা, একটু কান খুলে শুনেন। সেই ওয়াসিম রেজভী কোরআনের উপরে মামলা করলো, কোরআনের এই আয়াতগুলো বন্ধ করে ব্যান্ড করা হোক। সে আয়াতগুলো কি? সে আয়াতগুলো হলো জিহাদের ব্যাপারে, মানে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যে আয়াতগুলি নবীর উপরে নাজিল হয়েছে, সেই আয়াতগুলির উপরে মামলা করলো। কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে দিল্লির রাজপথে ওয়াসিম রেজভীকে ধরে উলঙ্গ করে পিটিয়ে মারল। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত ওয়াসিম রেজভী নিজেকে দিশা না পেয়ে, রাস্তা খুঁজে না পেয়ে মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করেছে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার মুসলিম নামে কলঙ্ক, আমার জাতির নামে কলঙ্ক। ভাইজান, আজকে তার কুত্তার মর্যাদাও ভারতের মাটিতে নাই। একবার বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন একটা কথা আপনাদের বলবো, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলে ইসলামকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন কঠিনময় জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কোরআনের নাম হলো কোরআন। কিন্তু এই কোরআন এমন একটি কোরআন, আমি মনিরুদ্দিন বলছি, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা, এই কোরআন এমন একটি কোরআন। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে। কটা শব্দ ব্যবহার করলাম ভাই? কটা? এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই। এই বইকে যারা পড়ে শুনে বুঝে নেবে। কটা হলো? কটা? একটু আঙ্গুল দিয়ে দেখান কটা? আমি পুনরায় বলছি, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা। এই কোরআন, কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। আমরা আল্লাহর ভাষায় বলি কোরআন, আমরা আল্লাহর ভাষায় বলি ফুরকান, আমরা আল্লাহর ভাষায় বলি কোরআন। আমরা কেউ বলি কোরআন শরীফ, কেউ বলি কোরআন মাজিদ। কিন্তু কোরআনের বাংলা, এটা আমি যেখানে বসে আছি, এখানটা কি ভাই? এখানটা কি? আপনারা কথা বলেন। চেয়ার। এই চেয়ার শব্দটি ইংরেজি ভাষা না বাংলা ভাষা? তবে আমরা বাংলা দিয়ে চেয়ারকে কি বলবো? কেদারা। তো আমরা আরবিতে বলি কোরআন, আমরা আরবিতে কি বলি? কোরআন। কিন্তু কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। একবার জোরে বলি নারায়ে তাকবীর।
ভাইজান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে। তবে তিনটা হতে হবে আপনার মধ্যে, শুধু কোরআন দেখলাম পড়লাম না, পড়লাম বুঝলাম না, বুঝলাম ভাবলাম না, কিন্তু আমি তিনটা শব্দ ব্যবহার করেছি ভাই। আপনাদের মতো আমার আঙ্গুল আল্লাহ দায়নি না তো দেখিয়ে দিতাম। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সত্যের পতাকা নিয়ে পৃথিবীর মানুষের সামনে বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে আমেরিকার, আজ থেকে কয়েক বছর আগে আমেরিকার এক ভদ্রলোক, আমেরিকার এক বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি সে একজন সিনেমার অভিনেতা ছিল। সেই কোরআনকে পড়তে লাগলো, কোরআনকে পড়তে পড়তে বুঝতে বুঝতে যখন কোরআনকে বুঝে নিল, সে আমেরিকা লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বলে দিল আশহাদু। পড়েন পড়েন ভাই, আমার আল্লাহকে রাগায় না ভাই, বলেন আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এটা অল্প দিনের কথা। এই আমেরিকাতে কোরআনকে বুঝার পরে একজন মুসলমান হলো, নামটা কি ভাই আপনাদের জানা আছে? আমার ব্রেনে আসছে না। নামটা ছিল তার যাই বাহক, এরকম অহরহ হাজার হাজার ইতিহাস আল্লাহর জামিনে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমেরিকার মাটি নয়, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন একটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছে। কি করছে? একটু কথা বলেন ভাই, আমার কষ্ট হচ্ছে। কি করছেন? কোরআন তেলাওয়াত করছে। আর আল্লাহর রাসূল যে জায়গাটাতে বসে কোরআন তেলাওয়াত করছে তার পাশে দিয়ে একটা রাস্তা, এই যে দেখেন, ঠিক আল্লাহ আপনাদের মাহফিল কবুল করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন আর তার পাশে দিয়ে একটি রাস্তা, এই যে দেখেন। আজকে আমি মনিরউদ্দিন কোরআনের আলোচনা করছি আর দেখেন আমার পাশে দিয়ে একটা রাস্তা। ঠিক আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী
এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন, আর রাস্তা দিয়ে কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। আমার রাসূল দয়ার হাবিব কোরআনের এই সূরাটি তেলাওয়াত করছিলেন। কোন সূরাটি? বিসমিল্লাহির আপনারা আমার সাথে পড়েন, আল্লাহর রহমত নাজিল হবে, আপনারা বাড়ি গিয়ে বুঝতে পারবেন, আমি কথা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-সাদারু ইয়াসজুদান। ভাই গো, আল্লাহর নবী দয়ার নবী এই সূরাটি তেলাওয়াত করতেছিলেন, আর রাস্তা দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল। রাস্তা দিয়ে কয়েক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের আওয়াজ পেয়ে তারা থমকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তারা কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল। আর আমরা আজকে কোরআনের কথা শুনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমরা মাহফিলের ফাঁকা জায়গা রেখে যারা পকেটে হাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, ময়দানে জায়গা না নিয়ে, আমি এই হাদিসটা কয়েকদিন আগেই পড়লাম, যারা আল্লাহর দিনে আল্লাহ রাসূলের দিনের মাজলিসে জায়গা খালি রেখে, আল্লাহ রাসূলের দিনের মাজলিসে জায়গা খালি রেখে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, এই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ মাথা নিচু এবং ঠ্যাং উপর দিকে করে জাহান্নামে নিক্ষেপ করাবে বলে নাউজুবিল্লাহ। আরো বলি নাউজুবিল্লাহ, বলি আস্তাগফিরুল্লাহ। সেহেতু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে কতক্ষণ বলার শক্তি দিচ্ছে আমি জানি না, তবে আপনারাকে বলবো, আপনারা মাহফিলের অসম্মান করবেন না। আপনারা কাজকর্ম বাদ দিয়ে কোরআনের কথা শোনার জন্য যখন আসছেন, আপনারা দয়া করে মাহফিলে চুপচাপ বসার চেষ্টা করবেন। আপনি বসুন এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আপনি বসুন এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী পবিত্র এই কোরআনের এই আয়াত, এই সূরাটি তেলাওয়াত করছিলেন। রাস্তা দিয়ে কিছু ব্যক্তি হেঁটে যাচ্ছিল। আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের আওয়াজ শুনে তারা থমকে দাঁড়িয়ে গেল। বলি সুবহানাল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, যখন তারা দাঁড়িয়ে গেল, শুধু দাঁড়ালো না, তারা দাঁড়িয়ে আল্লাহর নবীর মুখ থেকে কোরআন শুনতে আরম্ভ করলো। জোরে বলুন। মাইক চলে না, হ্যাঁ, মজা মজা সুবহানাল্লাহ জোরে চলে। আমি যখন একটু ইশারা দিব, যখন আল্লাহর কথা চলে আসবে অটোমেটিক বলবো। আমি কেন বলবো আপনারা বলুন সুবহানাল্লাহ। ভাইজান, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে শুনতে লাগলো। শুধু শুনলো না, তারা বুঝতে লাগলো। শুনতে শুনতে বুঝতে বুঝতে একজন আরেকজনকে বলছে,
কিসের আওয়াজ? এই আওয়াজ কিসের আওয়াজ? এই আওয়াজের নাম কি? এই আওয়াজের বাড়ি কোথায়? এই আওয়াজ মানুষকে কি বুঝাতে চায়? এই বলে তারা কোরআনকে শুনতে লাগলো আর বুঝতে লাগলো। আর কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে যখন কোরআনকে তারা শুনে বুঝে নিল, 1 মিনিট লেট করতে পারলো না, সাথে সাথে বলে দিল আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে তাইয়্যিবাত, এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারায়ে তাকবীর। এই ঘটনা প্রায় 1400 বছর পূর্বে, কোরআন আসার 3 বছর পর। কোরআন আসার কয় বছর পর? 3 বছর। কোরআন মাইকটাতে মুখ লাগিয়ে বলবেন, মানুষ বুঝতে পারে বেশি। কোরআন আসার 3 বছর পরে মক্কার মাটিতে আল্লাহর নবীর মুখ থেকে কোরআন শুনে প্রায় কয়েক লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে। একবার বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এরা তো ঈমান এনে মুসলমান হয়ে গেল, তারপরে এরা বাড়ি গেল। কোথায় গেল? বাড়ি গেল। বাড়িতে যে বলছে, বন্ধু শোনো। বলে কি হয়েছে? বলে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। কি আওয়াজ? বলে আওয়াজের নাম হলো কোরআন। তো কি হয়েছে? বলে বন্ধুরে, রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম, আওয়াজটির নাম হলো কোরআন। এত মধুর আওয়াজ, যত শুনি ততই শুনতে মজা চাই। শুধু শুনি নাই ভাই, শুনেছি আর বুঝেছি। শুনতে শুনতে বুঝতে বুঝতে নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলে ঈমান এনে মুসলমান হয়ে গেছি। এই মাইকটা কি সুইচ অন নাই? বন্ধুরা বন্ধুরা বন্ধুদের কথা শুনে বন্ধুরাও বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তবে সেই দিন 1-2 করে লক্ষ কোটি মানুষ কোরআনকে শুনে মুসলমান হয়েছে। কেন? কোরআন হলো মানুষের মানবতার সমাধান। আমার কবি বলেন, ওই ভ্যানেরা তো ছিলেন না বিগারে হিরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন না বিগারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো। এই আওয়াজটা ঠিক আছে, এর আওয়াজটা চিকন আছে, এর আওয়াজটা মোটা আছে। ওই ভ্যানেরা তো ছিলেন না বিগারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। এ ফুরকানে হামিদ নাজিল মাইকে বলা, হ্যাঁ সুবহানাল্লাহ চেঁচামেচি, আল্লাহু আকবার, নারে তাকবীর মাইকে বলতে বলতে পরবর্তী কথা বলার সুযোগ আসবে।
ওই ভ্যানের তো ছিলেন নবী গারে হিরাত ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে সুবহানাল্লাহ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ইকরা বলে রুহুল আমিন ইকরা বলে রুহুল আমিন আমি জানি না পড়িতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরাইলের হাতখানায় ধরলো চেপে নবীর সিনা এমনি করে নবী আমার এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে সুবহানাল্লাহ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাওলানা মনিরউদ্দিন সাহেব মাওলানা মনিরউদ্দিন সাহেব মাথা চুলকা মাদ্রাসা আজকে জলসা কমিটি নারে তাকবীর আচ্ছা ভাই আপনারা কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কোরআন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত কায়েম থাক এটা কি আপনারা চান নারায়ে তাকবীর আল্লাহু আকবার কিন্তু আপনাদের খবর আছে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য এই কোরআনকে মুছে দেওয়ার জন্য এই অল্প কিছুদিন আগে দিল্লির রাজপথে একজন সুন্দরী রমণী মহিলা কোরআনকে এই দোকান থেকে বার করে রোডের উপরে আছড়ে ফেলে পা দিয়ে কচলে ভিডিও বানিয়ে ফেসবুকে অনলাইনে ভাইরাল করেছে আপনারা দেখেছেন তাই তো আপনারা মোবাইলে দেখেননি যে কোরআনকে লাথি মেরে পা দিয়ে কচলাচ্ছে আর ছবি করে ভিডিও করে আবার মোবাইলে ছাড়ছে এই শুনে রাখো কোরআনের দুশমনেরা আমি মনিরউদ্দিন মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই মহান আল্লাহ আমাকে দুটো পা দেয় নাই আমি একজন অচল পঙ্গু মানুষ ব্রেন স্ট্রোক হওয়ার পরে আবার বাম সাইড প্যারালাইসিস হয়ে ডবল পঙ্গু হয়ে গেছি আমি এই অসুস্থ অবস্থায় পঙ্গু অবস্থায় আল্লাহর কসম করে বলছি এবং লিখিত চ্যালেঞ্জ করছি আল্লাহর জমিনে এই ভারতবর্ষের মাটিতে একটি কোরআনকে যদি একখানা কোরআনকে যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় আমরা একরামিয়া মাদ্রাসায় 100টি কোরআনের হাফেজ তৈরি করব জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কেন কোরআনকে পুড়াইতে পারবো কিন্তু কোরআনের হাফেজকে পুড়াতে পারবো না ঠিক যারা কোরআনের পূর্ণ হাফেজ আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ কোরআন পড়াবেন যারা হাফেজে কোরআন তারা হলো আল্লাহর জান্নাতি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শুনেন আমি মনিরউদ্দিন এটা আমার কথা বলছি না আমার এই কণ্ঠের মধ্যে যদি সম্পূর্ণ কোরআন আমার এই কণ্ঠের মধ্যে আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ কোরআনের হাফেজকে জাহান্নামে নিক্ষেপ করবেন না সুবহানাল্লাহ যদি সে প্রকৃত পূর্ণ হাফেজ হয় আর ওর মৃত্যু পর্যন্ত
যদি কোরআন তার কালবের মধ্যে রাখতে পারে, তবে সম্পূর্ণ কোরআনের হাফেজকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমি আপনাদের কাছে মহব্বত ভালোবাসা দিয়ে বলবো, আপনারা ইকরামিয়া নিজামিয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি করুন। আমরা একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হলে আমরা হাজারোটা কোরআনের হাফেজ তৈরি করব, আমাদের জান মাল রক্ত দিয়ে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি আল্লাহর নবীর স্বার্থে, কার স্বার্থে? আল্লাহর নবীর স্বার্থে, নবীর বাড়ির স্বার্থে, নবীর রওজা মোবারকের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি একটা মানুষের সাথে মুসাফা করব, এবং মুসাফির মানুষ ওই লোকটার সাথে মুসাফা করব, এবং ওই লোকটার হাতে হাত রেখে, ওই লোকটার হাতে হাত রেখে আল্লাহর কসম করব, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি একটা কসম করব। কি কসম? যে আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দা আমার সামনে এসে আমার হাতে মুসাফা করে বলবেন, মনিরউদ্দিন ভাই, আপনি মুসাফির, অসহায় মহতাজ মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি ইকরামিয়া মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেব। আমি মনিরউদ্দিন তার হাতে হাত রেখে এইভাবে কোনো ব্যক্তি যদি সালাম করে দেয়, আল্লাহর কসম, খোদার কসম, সৃষ্টিকর্তার কসম, ওই লোকটার জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার শ্বাস বন্ধ না হয়ে যায়, যতদিন আমার মৃত্যু না হয়ে যায়। আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, সফরের হালাতে আমি তার জন্য দোয়া করব, যে কোরআনের জন্য, ইকরামিয়া মাদ্রাসার জন্য একদম বেশি দিব না। আর আপনি যে উদ্দেশ্যে দিবেন, যে উদ্দেশ্যে আপনি আজকে আমার হাতে মুসাফা করবেন, আল্লাহর কাছে আশা করে বলি, আজকের বারটা কি বার? আজকের বারটা রবিবার। আপনি যে নিয়াত করে দিবেন, আপনার এই নেক নিয়াত আগামী শুক্রবার জুমার নামাজ আদায় করে বাড়ি পৌঁছাবেন, তারপরেই বুঝতে পারবেন যে কি আমি যে উদ্দেশ্যে মনিরউদ্দিন ভাইয়ের সাথে মুসাফা করেছিলাম, আল্লাহ আমার বর্তমান উদ্দেশ্যটা কবুল করলো। সুবহানাল্লাহ। যদি জুমার নামাজের পর যদি আপনার মনের উদ্দেশ্য আল্লাহ কবুল না করে, আমার ফরিদ মিয়া নানার কাছে আমার মোবাইল নাম্বারটা নেবেন। মোবাইল নাম্বারটা নিয়ে ফোন করে বলবেন, মনিরউদ্দিন ভাই, আপনি তো বলেছিলেন যে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আমি বড় আশা ভরসা নিয়ে আমি 10,000 টাকা ইকরামিয়া মাদ্রাসায় দিয়েছিলাম এবং আপনার কাছে দোয়া চেয়েছিলাম। আপনি ওয়াদা করেছিলেন যে আমি প্রতিদিন দোয়া করব, এবং আপনি বলেছিলেন যে আগামী শুক্রবার জুমার পরে আল্লাহ উদ্দেশ্য কবুল করবে। কিন্তু ভাই, কোনো ফলাফল পাইনি। ফলাফল যদি না পান, আমাকে মেসেজটা দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত্রি 2টার সময় নিঝুমে উঠে মহান আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, তোমার নবী বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, তোমার নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন।
কিন্তু আল্লাহ তুমি কেন আমার কথাটা অমান্য করে দিয়ে তোমার বান্দাদের ঈমানটা দুর্বল করে দিলে? এই বলে আল্লাহকে আমি বলবো, কেন আল্লাহ তুমি যদি আমার দোয়া কবুল না করো, তবে মানুষের মনের মধ্যে একটা ওয়ালাইকুম আসসালাম আস্তে একটু উপরে আয় বাবা। আমি 10,000 দিব, মাসে 500 করি। আচ্ছা আলহামদুলিল্লাহ। টাঙ্গাপাড়া লাগে মাসে মাসের 10,000 দিচ্ছে, নগদ 500। মাসে 500 করি। আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আপনি উপরে আছেন না? না না, আমাকে এখন আগায় না, মানে আমার ব্রেন ডিস্টার্ব তো, বেশি কাছাকাছি আমার এমনিতে আমার ভয়। হয়তো কিচ্ছু হবে না, হয়তো আপনারা সহযোগিতা আছেন, আপনারা ধরে আছেন, কিন্তু আমি নিজেকে ব্যালেন্স কন্ট্রোল রাখতে পারছি না। এই যে দেখেন, এই হাফেজ সাহেব কি আমার চেয়ারটা ধরে আছে? ধরে না, শুধু সাহারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাথা ঝুলকায় মাদ্রাসা, মাথা ঝুলকায় মাদ্রাসা। নাম কি বাবা? মোহাম্মদ সফিয়া। মোহাম্মদ সুফিয়ার রহমান। বাড়ি কোথায়? এইখানে এই টাঙ্গাপাড়ায় মাদ্রাসা বাড়ি। মেয়ের জন্য দোয়া চেয়েছে যেন মেয়েকে তার কোরআনের হাফেজ বানিয়ে দেয়। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি মনিরউদ্দিন আজকের মাহফিলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আমি মনিরউদ্দিন বলে যাচ্ছি, বলছেন না ওনার মেয়েকে আমার আল্লাহ 3 থেকে 3.5 বছরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি করবে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার মাথার জেহেন খুলে দাও বলি আমিন। আমিন। আল্লাহ তার ব্রেনটাকে তুমি টাটকা তাজা করে দাও, আমিন, যেন আমিন। 3 বছরের মধ্যে কোরআনকে ঠোঁটস্থ মুখস্থ করে কণ্ঠে কালবের মধ্যে করে নিতে পারে বলি আমিন। আমিন সুম্মা আমিন। তো ভাইজান, একজন ব্যক্তি এই ইকরামিয়া নিজামিয়া মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ তার মনের উদ্দেশ্য কবুল করুন আমিন। আচ্ছা ভাই, আল্লাহ কয়জন? আঙ্গুল দিয়ে দেখান। একজন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ওগো নবী বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখাপেক্ষী আর কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। ভাইজান, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একা। কিন্তু বাজানে রে, আমার আল্লাহ যদিও একা সিঙ্গেল হন, তবু আমার আল্লাহ ভালোবাসেন জোড়া। আমার আল্লাহ যদিও সিঙ্গেল হয়, আমার আল্লাহ যদিও হন একা, তবু আমার আল্লাহ ভালোবাসেন জোড়া। আমার আল্লাহ জোড়াকে কত ভালোবাসেন যে তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত যাহা কিছু বানিয়েছে জোড়া, তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে আমার জমিনের নিচে পর্যন্ত
আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো ভাইজান ওয়া খালাকনাকুম আজওয়াজা আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। তো ওই যে 10,000 টাকা আরেকজন জোড়া পাওয়া যাবে না বাবা? একজন মাত্র একজন। তবে আমি এই দুইজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আজকের মাহফিলের শেষ দোয়া আখেরি মুনাজাত হবে, অবশ্যই হবে। এবং আখেরি মুনাজাত করার জন্য কে আসবে? মুজিবুর রহমান সাহেব মাথা ভাঙা। মুজিবুর রহমান সাহেব মাথা ভাঙা, ওনাকে শেষ আখেরি মুনাজাত করার জন্য আপনাদের মাঝে উপস্থিতি কামনা করা হয়েছে। কিন্তু আমি মনিরউদ্দিন, আমি এই যে দুইটা লোকের সাথে ওয়াদা করে গ্যারেন্টি দিয়েছি, তার জন্য আমি মনিরউদ্দিন দোয়া করব। এটা মাহফিলের শেষ দোয়া নয়। কেন? আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো পা দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম স্পষ্ট আমার রাসূল বলেছেন মনিরউদ্দিনদের মতো লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয়। কেন? লোকটা হচ্ছে মুসাফির, লোকটা হলো মাজলুম, লোকটা হলো অসহায়। আচ্ছা, তার মানে যে ওটা জোড়া হয়ে গেছে, কিন্তু নামটা প্রকাশ করলাম। নামটা বলুন। একজন দিবে আল্লাহর বান্দা। একবার বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই 10,000 টাকার জোড়া পাওয়া গেছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুইজন ব্যক্তি হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ বলেছেন আমি বানিয়েছি জোড়া, আজকে মাহফিলে পাঠিয়ে দিয়েছে জোড়া। তবে যিনি বর্তমান 10,000 টাকা দিব বলে ওয়াদা করেছেন, উনি নাম প্রকাশিত করেননি এবং নাম প্রকাশিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ঠিক চিনে ফেলে, বলে আমিন। আমিন আমিন আরো জোরে বলে আমিন। আমিন। তো ভাইজান, আমাকে এই মাদ্রাসার জন্য কিছু সাহায্যের হাত বাড়াতে বলেছে, এমন কোনো কমিটি আমাকে বলেনি। এবং আমার নানা ফরিদ সাহেবও আমাকে বলেননি, কোনো কমিটির কর্তৃপক্ষও বলেননি। আমি কোরআনের স্বার্থে, নবীর স্বার্থে, নবীর মাদ্রাসার জন্য এবং কোরআনের সম্মানকে সুরক্ষিত রাখার জন্য আমি নিজে থেকে স্বইচ্ছায় আপনাদের কাছে হাতটা বাড়িয়েছিলাম। স্বইচ্ছায় আমি এই হাতটা বাড়িয়েছিলাম। তাতে দুইজন আল্লাহর বান্দা 10,000 করে পাওয়া গেল, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে প্রথম ব্যক্তি যিনি 10,000 টাকা দিয়েছেন, উনি একবারে দিতে পারবেন না। গরিব মানুষ, প্রতি মাসে 500 করে 10,000 টাকা দিবে। আল্লাহ তার রুচিতে বরকত দিক, বলে আমিন। আপনারা আমিন বলতে কৃপণতা করবেন না। সবাই মিলে ডান হাতটা বুকে রাখুন, ডান হাতটা বুকে রাখুন। নাম্বার 1
নাম্বার 2 যে আপনারা স্টেজটা একটু মানে যদি মানে স্টেজে একটু লোক কমিয়ে